ধন্যবাদ। অত্যন্ত চমৎকার ভাবে আমার যে জিজ্ঞাসা সেই বিষয়াদি সম্পর্কে আলোচনা করে বসেছেন। তবে বিষয়টা হলো দয়াল নবী সম্পর্কে যেই কথাটা বলেছে এটা হলো সূরা আহজাবের 56 নম্বর আয়াত। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন, নিশ্চয়ই আল্লাহ ফেরেশতাদের নবীজির উপর দরুদ প্রেরণ করেন। হে ইমানদারগণ, তোমরাও তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করতে থাকো। এই অমূল্য গ্রন্থটি যিনি সংকলন করেছেন তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। এই বইটা উনি আমাকে দান করেছিলেন। আমাদের পীরে কামেল হযরত শাহসুবি শামসুল হক তালুকদার নুরি সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। এই মুক্তির সনদ এই বইটি আপনারা সংগ্রহ করলে এর মধ্যে বায়াতের দলিল, নবীজির নূর মুবারক হওয়ার দলিল, কোরআনে কোথায় কোন অবস্থায়, হাদিসে কোথায় কোন অবস্থায় আছে আপনারা সুন্দরভাবে জানতে পারবেন। এই কথাটি আপনাদের মাঝে উপস্থাপন করে রাখলাম। এইবার আমার কাছে মামুনির জিজ্ঞাসা, বাবা এত সাহাবা থাকতে, তার বিবি থাকতে উম্মে হানির ঘর থেকে মেরাজ গেল কেন? কারণটা কি? আর উম্মে হানির চৌকির নিচে দুইটা কবর আছিল, এই কবর গুলা কার? বাবা কবর সম্পর্কে দলিল এগুলি বাউল গানের কিছু পেশ, এইটার কোনো সঠিক সনদ পাওয়া যায় না। বেদায়া নেহায়া গ্রন্থের মধ্যে নাই, মাদার জন্য বতে নাই। এইটাকে প্রমাণ করা হয়েছে যে উম্মে হানির যে ঘরটা, এই ঘরটা ছিল আবু মুত্তালিবের। এই জন্য পূর্বে যারা বংশ পরম্পরায় ছিল তাদের কারো কবর এই ঘরের মধ্যে ছিল, যেই ঘরে উম্মে হানি বাস করত। বিষয়টা এমন, উম্মে হানির ঘরে কেন গেল এই জিজ্ঞাসা, এইটার উত্তর আমি দেব। তবে তার আগে বিষয়টা হলো মায়ের যে জায়গায় গানটা রাখছে ওইখান থেকে দুইটা কথা আগে যাই না লই। ইন্না সাল্লাকা ওয়া রাহমাতাল লিল আলামিন, পৃথিবীর জন্য নবী নিয়ে আসলো রহমত। তো রহমত, যেহেতু রহমতের নবী আসছে পৃথিবীতে, উনি রহমত নিয়েই আসবে। কিন্তু এক ব্যক্তির জন্য গজব হয়ে গেল। দয়াল নবী পৃথিবীতে জন্ম নেওয়ার সাথে সাথে এই ব্যক্তির জবান বন্ধ হয়ে গেল। তার জন্য রহমত হইল। যার জবান বন্ধ হইয়া যায় এটা কি তার রহমত? ওইটা তার জন্য গজব না? আমার একটু জানার দরকার, সবার জন্যই রহমত নিয়ে আসলো, এই ব্যক্তির জন্য গজব হইল, কারণটা কি? দয়াল নবী পৃথিবীতে আসলেন, পৃথিবীর আর কোন মানুষ এই স্মৃতি চিহ্ন নিয়ে আসে নাই। দয়াল নবী পৃথিবীতে আসলেন, ওনার গায়ে 5টা চিহ্ন ছিল। পৃথিবীর আর কোন মানুষ এমন চিহ্ন নিয়ে এই জগতের মধ্যে আসে নাই, আসবে না, অতীতেও না, বর্তমানেও না, ভবিষ্যতেও না। ইহাই আমার নবী, যে নবী, নবী যে নূর, ইহার প্রমাণ রাখে। আমি একটু জানতে চাই এই কি চিহ্ন নিয়ে নবী দুনিয়াতে আসবে। এইবারে উম্মে হানির ঘর থেকে কেন মেরাজ, একটি গান আগে রাখবো, তারপর হলো তার প্রশ্নের আলোচনায় যাইতে চেষ্টা করব। আমার আল্লাহ বলে, যাও জিবরাইল
বলে যাও জিবরাইল বলো গিয়া তারে গো আমি ভালোবাসি যারে আরে আসতে মোর বাসরে গো ভালোবাসি যারে আল্লাহ বলে যাও জিবরাইল আল্লাহ বলে যাও জিবরাইল আল্লাহ বলে যাও জিবরাইল বলো গিয়া তারে গো ভালোবাসি যারে আরে আসতে মোর বাসরে গো ভালোবাসি যারে আল্লাহ বলে যাও জিবরাইল আল্লাহ বলে যাও জিবরাইল বলো গিয়া তারে গো ভালোবাসি যারে আরে আসতে মোর বাসরে গো ভালোবাসি যারে আরে আসতে মোর বাসরে গো ভালোবাসি যারে যার লাগিয়া গড়াইলাম জমিন আর আসমান করে মানব ফুলে সাজাইলাম বাগান যার লাগিয়া গড়াইলাম জমিন আর আসমান আমি যার লাগিয়া মানব ফুলের সাজাইলাম বাগান জাতি জুতি দুই মালতি জাতি জুতি দুই মালতি ফুটে যাহার করে গো ভালোবাসি যারে আর আসতে মোর বাসরে গো ভালোবাসি যারে আত্মাতে মিলাইয়া আত্মা বলবো মনের কথা ভালোবাসার পরশ দিয়া দূর করিব ব্যথা আমি আত্মাতে মিলাইয়া আত্মা বলবো মনের কথা ভালোবাসার পরশ দিয়া দূর করিব ব্যথা প্রেমালিঙ্গন মধুর ভালোবাসি যারে আর আসতে মোর বাসরে গো ভালোবাসি যারে আল্লাহ বলে যাও জিবরাইল আল্লাহ বলে যাও জিবরাইল বলো গিয়া তারে গো ভালোবাসি যারে আরে আসতে মোর বাসরে গো ভালোবাসি যারে আরে আসতে মোর বাসরে গো ভালোবাসি যারে আমার বলতে যাহাই আছে দেব বন্ধু আরে যাহাই আছে দেব বন্ধু আরে দেবালাপন করবো আমি গোপন অভিসারে দেবালাপন করবো আমি গোপন অভিসারে আমার বলতে যাহাই আছে দেব বন্ধু আরে দেবালাপন করবো আমি গোপন অভিসারে এবার করতে এমন মধুর করতে এমন মধুর করতে এমন সরকারে ভালোবাসি যারে আরে আসতে মোর বাসরে গো ভালোবাসি যারে আল্লাহ বলে যাও জিবরাইল আল্লাহ বলে যাও জিবরাইল বলো গিয়া তারে গো ভালোবাসি যারে আরে আসতে মোর বাসরে গো ভালোবাসি যারে আরে আসতে মোর বাসরে গো ভালোবাসি যারে ধৈর্য ধরে নীরব থাকেন যতই আসে গান আমার কাছে যেভাবে প্রশ্ন রেখে যান বসে রাখেন আমার কাছে প্রশ্ন করে আমি ভুলি নাই কেন উম্মে হানির ঘর হইতে মেরাজ গেলেন আমার নবী মুস্তাফা মেরাজটা বাবা অত্যন্ত কঠিন একটা বিষয় মেরাজটা নিগুড় একটা বিষয় এই মেরাজ করতে যাইয়া আমার নবীকে যে কত ত্যাগ স্বীকার করতে হয়েছে
পান নাই। কাফেরদের অত্যাচার নিপীড়ন সহ্য করতে করতে একটা ভালোবাসার মানুষ আমার নবী পাইলেন। একটা ভালোবাসার মানুষ আমার নবী পেয়েছিলেন। পৃথিবীর যত দুঃখ হৃদয়ে দিয়া যার কাছে গিয়া দাঁড়াইলে সমস্ত দুঃখগুলি আমার দয়াল ভুলে যাইত। বিবি খাদিজাতুল কুবরা, বিবি খাদিজাতুল কুবরা আমার নবীকে এত ভালোবাসছিল। বাবারে বিয়ে করলেই তো বউ পাওয়া যায়, কিন্তু সহধর্মিনী পাওয়া যায় না রে। স্বামীর ধর্মে যে ধর্ম পালন করে তাকে বলে সহধর্মিনী। সহধর্মিনী পাওয়া গেলেও অর্ধাঙ্গিনী পাওয়া যায় না। দুই অঙ্গ মিলে এক অঙ্গ হবে এমন মানুষ পৃথিবীতে কম রে। এমন ভালো আমার খাদিজা আমার নবীকে বাসতেন। কোথাও যাইতো, শোনোই গো, কোথাও যাইতো কাফেরে মারতো, আঘাত করতো, দৌড়াইয়া আমার খাদিজার কাছে চলে আসতো। আইসা খাদিজারে জড়ে ধরতো। খাদিজা আমাকে মুখে মারছে, আমাকে মুখে ধমক দিছে, আমাকে গায়ে দিছে। বিবি খাদিজা আমার দয়াল নবীকে বুকের মধ্যে নিয়ে সান্ত্বনা দিতেন। হুজুর, ইব্রাহিম নবী একটা এলাকার নবী হয়ে আসছিল, তাকে আগুনে দিয়া পুরাইলো। ইউসুফ নবী একটা এলাকার নবী হয়ে আসছিল, 12 সাল তারে কিরাই খাইলো। আর আপনি তো মূল কায়নাতের নবী হয়ে আসছেন, আপনি তো নবীদেরও নবী, আপনার তো একটু কষ্ট সহ্য করতে হবে। আমার নবী সান্ত্বনা খুঁজে পাইতেন। যে বছর আমার দয়াল নবী মেরাজে যায় তার আগের বছর বিবি খাদিজাতুল কুবরা আমার নবীকে ছেড়ে পরপারে চলে যায়। মৃত্যু সজ্জায় খাদিজা, দয়াল নবী শিয়রে বসা। আমার দয়াল নবী কাঁদে, খাদিজা গো তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? খাদিজা বলে, প্রাণের স্বামী নবী গো আপনার রেজা নাই, আপনার সেবা করার ভাগ্য বুঝি রে, আর আমার ভাগ্যে না। পাখি আমার থাকবে না রে, যাইবে উড়িয়া। কেমন করে দয়াল গয় আপনার আমি সেবা করবো যাইয়া। মা ফাতেমা 7 বছরের বাচ্চা মেয়ে। মা ফাতেমাকে ডাক দিয়া কাছে আইনা কয়, মা তোমার একটা দায়িত্ব দিয়ে যাই, আমি তো চলে যাব, আমি পৃথিবীতে থাকবো না, মানে তোর একটা দায়িত্ব দিয়ে যাই। ফাতেমাকে দেখো, মা আমি 7 বছরের বাচ্চা মেয়ে, আমি কি দায়িত্ব পালন করবো? আমার দয়াল নবীর হাতটা ফাতেমার হাতের উপরে দিয়া দুই নয়নের জল ফেলতেছে। বিবি খাদিজায় যাইয়া মা আজকে থেকে তুই আমার নবীর মেয়ে, আজকে থেকে আমি তোরে দয়াল নবীর মা বানিয়ে দিয়ে গেলাম। মাই যেমন সন্তানরে রাখে আচলে ঘিরিয়া, শত দুঃখে মা বাধা হয়ে দাঁড়ায় সন্তানের জগতে থাকিয়া। মাই জানে সন্তানের জ্বালা, অন্যে জানে না। আমার এই এতিম নবীরে দেখা রাখিস না বউ।
বলছি খোদা, পরাণ পাখি যাবে উড়ে, পরাণ পাখি যাবে উড়ে, আর খাঁচায় থাকবে না রে, পরাণ পাখি যাবে উড়ে, খাঁচায় থাকবে না রে, পরাণ পাখি যাবে উড়ে। প্রাণ প্রিয় বিবি খাদিজা আমার তো নবীকে ফাঁকি দিয়ে চলে গেলেন। নবীর জীবনের সবচাইতে মর্মান্তিক ঘটনা মেরাজ যেদিন যায় তার 3 দিন আগের ঘটনা। দয়াল নবী তায়েফে গেলেন হেদায়েত করার জন্য। একটা মাত্র ভক্ত সাথে নিয়ে তায়েফবাসীরা আগে থেকেই ষড়যন্ত্র করে জায়গায় জায়গায় রাস্তার পাশে কিছু পাথর জমিয়ে রাখছিলেন। মোহাম্মদ আমার দেশে ঢুকলে এই পাথর দিয়ে ওকে আঘাত করবো। আমার নবী ঢুকে আর কাফেরেরা পাথর মারতে আরম্ভ করলো। রহমান সাথে সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে নবীকে বাঁচায়। কতক্ষণ বাঁচাবে? পাথরের আঘাত খেয়ে রহমান ধুলায় লুটিয়ে পড়লো। আমার নবীর গায়ের মধ্যে পাথরগুলি লাগে, ঝরঝর করে রক্ত পড়তেছে গড়াইয়া। আর কয় ওটাই পাশে আমারে মারো কেন? আমি কি অপরাধ করেছি? টাকা পয়সা চাই নাই, ধন সম্পত্তি চাই নাই, শুধু বলছি আল্লাহ এক, এইটা বিশ্বাস কর। আমারে মারো কেন? আল্লাহ বলে, ও জিবরাইল দেখছস নি নজরে এত ভালোবাসায় আমি বানাইলাম জানে। আল্লাহ বলে, ও জিবরাইল দেখছস নিরে চাইয়া যারে আমি পাঠাইছি আল্লাহ এত ভালো রে বাসিয়া। জিবরাইল আঘাত করছে বন্ধু, আঘাত করছে বন্ধু, আর কি জিবরাইল আঘাত করছে বন্ধু, যা আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা কর আমার বন্ধু কি চায়। জিবরাইল আইসা সালাম দিয়ে কয়, হুজুর আপনারে মারছে, আপনার গায়ে আঘাত করেছে, একবার হুকুম দেন আমি জিবরাইল এই পাখা দিয়ে একটা বাড়ি দেবো, তায়েফ নগরটাকে উল্টাইয়া দিয়া এখানে একটা সাগর বানিয়ে দেব, একটা পৃথিবীকেও বাঁচতে পারবে না। আমার নবী কয়, জিবরাইল রে তোমার জানাই ধ্বংস করার জন্যই আমি নবী জগতে আসি নাই, আমি প্রেম বিলাতে আসিয়া উম্মত বড় ভালো বাসিরে প্রেম বিলাতে আসিয়া। আজকে তায়েফ ধ্বংস করে দেব, কালকে মিশর ধ্বংস করে দেব, পরশুদিন শাম ধ্বংস করে দেব, তাহলে আমার এই প্রেম আমি দিলাম কার কাছে?
দুইটা হাত তুলিয়া নবী করে বলা যায় মাফ করে দাও মাফ করে দাও ওরে পাপ যা তবে ওরা আমায় চিনে নাই রে ওরা আমায় চিনে নাই চিনলে আমায় মারত না রে এইখান থেকে গুটি গুটি পায়ে নবী চলতেছে হাতিয়া মনের দুঃখ বলবো কারে জগতে মা থাকিলে বলতাম দুঃখ মায়ের কাছে যাইয়া বাবা থাকলে কইতাম দুঃখ আমার বাবার আমার নাই রে মাতা নাই রে নাই রে মাতা নাই রে আমি বলি ওদের ব্যথা রে নাই রে মাতা নাই রে নাই রে মাতা নাই রে পিতা নাই রে জোড়ার ভাই তার কাছে যাইয়া রে আমার এই পরাণ জুড়াই যে যাহারে ভালোবাসে বাবা এই ভব সংসারে আঘাত পাইলে তাহার কথা পয়লা মনে পড়ে যার সঙ্গে যার হঠাৎ করে নবীর মনে পড়ে আমার একজন ভক্ত গেছে রইয়া উম্মে হানির সঙ্গে তিনটা সম্পর্ক প্রথম হলো চাচাতো বোন মৌলালির বোন ফাতেমাকে দিয়ে দিল হলো ঝিয়ারি যখন নবীর কাছে দীক্ষা নিল তখন হলো ভক্ত মেয়ে দিবানিশি থাকতো হানি মনেতে ভাবিয়া দয়াল যেদিন মেরাজ যাবে এই দুনিয়ায় যাইয়া একটা লটারি দেওয়া হয়েছিল ওই মেরাজের লাগিয়া উম্মে হানি জানতো না নবী মেরাজ যাবে হইয়া একটি ফুল ধরবে বলে সবাই আশা করে সেই ফুলটা দিয়া উম্মে হানির হাতে ধরা পড়ে তাই তো উম্মে হানি থাকতো দয়াল নবীর পক্ষ চাইয়া আঘাত পাইয়া নবী চলল সেই দিকেই হাতিয়া উম্মে হানির ঘরের কাছে গিয়ে একটা মাত্র ডাক দিল উম্মে হানি গো নবীর গলার শব্দ পেয়ে উম্মে হানি দরজা খুলে তাকিয়ে দেখে সর্বাঙ্গ রক্তে জড় হয়ে গেছে সর্বাঙ্গ রক্তে লাল হয়ে গেছে উম্মে হানি চিৎকার দিয়েছে দয়াল নবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরল বন্ধুরে আমার তোমার এই সোনার অঙ্গে আঘাত কে করছে যে অঙ্গে পিপিলিকা কামড় দেয় না কোন মৌমাছি কামড় দেয় না কোন বিষাক্ত সাপে কামড় দেয় না এমন সোনার অঙ্গে আঘাত কে করেছে আমার নবী উম্মে হানি কাফেরেরা একবার মারছে আবার মারার জন্য পিছে পিছে আসতেছে উম্মে হানি বলে বন্ধু তোমার জানাই একবার মারছে
সে আর মারার ক্ষমতায় ওদের নাই। আমি উম্মে হানি জীবিত থাকতে জগতের ভিতরে তোমার গায়ে কাটার আঘাত মুর্শিদ কেউ না দিতে পারে। আইরে মুর্শিদ বুকে আইরে মুর্শিদ বুকে আইরে দয়াল বুকে আইরে দয়াল বুকে লুকাইয়া রাখবো তোরে রে আইরে বান্ধব বুকে হৃদয়ের ধন রাখবো তোরে হৃদয়ে লুকাইয়া পৃথিবীর লোক পাবে না রে তোমার ধৈর্য লইয়া গেল হানি ঘরের ভিতরে একটা বালিশ একটা চাদর হানি জোগাড় করে। দুইটা বালিশ থাকলে বাইরের থেকে বুঝতে পারবে এখানে দুইজন লোক। একটা বালিশ একটা চাদর আমার দয়াল নবীকে এমন ভাবে ধরে উম্মে হানি শুইলে হাদিস প্রমাণ করে উপরের থেকে পানি ঢেলে দিলে সেই পানি নিচে পড়তো না। আমার দয়াল নবীর সঙ্গের সঙ্গে উম্মে হানি জিবরাইল দেখা যায়। ইল্লাল্লাহ কালাইরে লেখা কালেমার ভিতরে ইল্লাল্লাহ দরজা পাইয়া জিবরাইল ঢুকলো ঘরের ভিতরে। ইল্লাল্লাহর দরজা দিয়া জিবরাইল যাই ঘরে ঢুকিয়া রে ইল্লাল্লাহর দরজা দিয়া যায় দেখেন নবী চাদর গায়ে শোয়া। চাদরটাই উঠাইয়াই আমার জিবরাইলে চায় মারা চাইয়া দেখে শুইয়াই আছে দিলের মস্ত ভাই। একা নবী শুইয়াই আছে উম্মে হানি নাই। প্রেমিক দিলে প্রেমের বিষয় কে বুঝিতে পায়। প্রেমিক জানে প্রেমের মর্ম প্রেমিক জানে প্রেমের মর্ম প্রেমিক জানে প্রেমের মর্ম ধর্ম প্রেমিক জানে প্রেমের মর্ম তাই বাবা উম্মে হানির ঘরে নবীর মেরাজ। উম্মে হানির থেকে রওয়ায়াত করা হয় মেরাজের রাত্রে আমার ঘরের বাইরে নবী কোথাও যায়নি। শুধু এক পার্শ্বের থেকে আরেক পার্শ্বে 27 আঙ্গুলের ব্যবধান। এই 27 আঙ্গুলের মধ্যেই মেরাজ শেষ। দালিলিক মেরাজ বহুদূর, আধ্যাত্মিক মেরাজ আপন তলে ছায়ের করে সেইভাবে মেরাজ। তো এখানে উম্মে হানির ঘর থেকে এই কারণে মেরাজ এখানেই রাখলাম। এরপরে যদি কোনো কথা সামনের দিকে আসে বলতে চেষ্টা করব। ঠিক আছে। মানিক চিনে দুই আগে জলে মানিক চিনে দুই আগ জলে। আচ্ছা পীর মহাজনের কৃপায় মানুষে মানুষ বিরাজে খুঁজে নেওয়া বড় দায়। মানুষে মানুষ বিরাজে মালিক চিহ্ন তুই আছি জলে মালিক চিহ্ন তুই জলে মালিক চিহ্ন তুই এক জলে বীর মহাজনের কৃপায় মানুষে মানুষ বিরাজে খুঁজে নেওয়া বড় দায়।
মানুষে মানুষদের রাজে আছে মানুষ প্রতি ঘটে তিনি কটে আছে মানুষ প্রতি ঘটে তিনি কটে ফুলের কলি আপনি ছোটে ফুলের কলি আপনি ছোটে ফুলের কলি আপনি ছোটে ওই দিয়ে মধু খায় মানুষের মানুষদের আছে বুঝে যাওয়া বড় যায় মানুষের মানুষদের আছে সময়ে ফুল ফুটে সত্য সাধন করো জেনে তত্ত্ব সময়ে ফুল ফুটে সত্য সাধন করো জেনে তত্ত্ব গোড়াতে জল ঢাললে নিত্য গোড়াতে গোড়াতে জল ঢাললে নিত্য ফুল ফুটে গাছে রাজায় মানুষের মানুষদের আছে ফুটে নেওয়া বড় গায় মানুষের মানুষদের আছে যাইতে তো কালের দেশে কারো মনে লয় গুরুরা দেশে যাইতে তো কালের দেশে মনে লয় গুরুরা দেশে বিগদাসের কান্দ দোষে বিগদাসের কর্ম দোষে বিগদাসের কর্ম দোষে নানা উল্লার পথ ভুলায় মানুষের মানুষদের রাজে বুঝে নেওয়া বড় গায় মানুষের মানুষদের রাজে মালিক সিংহ তুই একজনে মালিক সিংহ তুই একজনে মালিক সিংহ তুই একজনে মহাজনের কৃপায় মানুষের মানুষদের রাজে বুঝে নেওয়া বড় গায় মানুষের মানুষদের রাজে বুঝে নেওয়া বড় গায় মানুষের মানুষদের রাজে